যারা আমারে হুমকি দিচ্ছেন, মানে সরাসরি হুমকি স্বরূপ যারা কথা বলতেছেন আমাকে, মানে আপনাদের এই শ্রমিক নেতাদের বিরুদ্ধে কথা বলার কারণে অনেকে বলতেছেন আমি বানোয়াট কথা বলতেছি বা এই উস্কানিমূলক এমনিই কথা বলতেছি। কেউ আবার বলতেছেন মালিকের দালাল এসে না বুঝে। কিন্তু যারা আমাকে চেনেন, যে কোনোভাবে আমারে চেনেন, তারা জানেন যে আমি মালিকের দালাল না কিসের দালাল। আমি হলাম শ্রমিকের দালাল। আর যাদের গায়ে পড়ে গেছে এই কথাগুলা, যে নেতাদের, তাদেরকে আমি বলবো, মানে আপনারা আমাকে এরকম হুমকি স্বরূপ কথা না বলে, জ্ঞান দিতে না এসে আপনাদের বিরুদ্ধে যেগুলো কথা বলছি এইগুলোর খণ্ডন করেন পারলে, এটাই বলবো। কারণ আপনারা এই আমার এই যে হুমকি স্বরূপ কথাগুলা যেগুলো বলতেছেন, এগুলার কারণে যদি মনে করেন যে আমি ভয় পেয়ে গেছি বা আর কথা বলবো না, এটা বন্ধ হবে, এরকম কোনো কিছু না। কথা চলেই যাবে, কথা চলবে, আর ভয় দেখাই লাভ নেই। এই যে আতঙ্ক আপনারা দেন, এর চেয়ে বড় আতঙ্ক আমরা পার করে আসছি। চট্টগ্রাম থাকতে আপনাদের এই ফেডারেশনের আওতায় কাজ করতে যে, মানে ইউনিয়ন করতে যে মালিকের চেয়ে তো আপনারা বেশি সন্ত্রাস না। মালিকের এলাকায় বিভিন্ন গার্মেন্টসের মালিক এলাকা ভিত্তিক সন্ত্রাস পালে, তার মোকাবেলা করে, তার ভিতরে থেকে তাদের অত্যাচার সহ্য করে ইউনিয়ন করছে আপনাদের পক্ষে, ফেডারেশনের পক্ষে। আর সেই ফেডারেশনের নেতারা এই আমার মতো লোক, আমার মতো শ্রমিক যারা জীবন বাজি রেখে যারা এই আপনাদেরকে ইউনিয়ন তুলে দেয়, আপনাদের হাতে তুলে দেয়, আমার মতো যারা শ্রমিক, তারা কিন্তু এই হুমকি দামকি না, তারা অনেক বাধা উপেক্ষা করেই তারপরে তারা এই ইউনিয়নটা করে। তো এরকম ভয় দেখালে আপনারা আমার ভয় দেখাবেন কি? আমার তো ওই ভয় ভেঙে গেছে। চট্টগ্রামে ইউনিয়ন করতে যে আমাকে ধরে নিয়ে গেছিল না? ধরছে না? ধরছে তো। আমার সাথে আমাকে হয়তো মারতে পারে নাই, কিন্তু পুরো এলাকায়, সাগরিকা এলাকা, চট্টগ্রামের সাগরিকা এলাকা, অলঙ্কার, ওই এলাকা পুরোটাই একটা আতঙ্ক ছিল। মানে যারা ইউনিয়নের পক্ষে, যারা শ্রমিক দলবদ্ধ হয়, এদেরকে দেখলেই তারা পিটানি দিত। এরকম গেছে, অনেক লোক পিটানি খাইছে আমার সাথের লোক। তো আজকে আমি এত বছর পরে 2012 সালের কথা বলতেছি, এটা 2012 সালের পরে আমি এখন কেন কথা বলতেছি, কারণ অনেক দেখছি আমার মতো লোক অনেক ঝরে গেছে, কিন্তু এই নেতারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এবং ভারতে বাড়ি, আমেরিকায় আর একটা হোম, এগুলা আসে কোত্থেকে? আর এগুলো করছেন ঠিক আছে, আপনাদের উদ্দেশ্য ওইটাই, কিন্তু আমার মতো যারা শ্রমিক, তাদেরকে কেন আপনারা এরকম রাস্তায় করে মায়ের খাওয়ান? ঠিক আছে, আপনাদের স্বার্থ হাসিল করাতে যেয়ে আমাদেরকে মায়ের খাওয়ান, আমাদেরকে এলাকা থেকে পালিয়ে আসতে হয়। হ্যাঁ, অনেক লোক জীবন দেয়, শ্রমিকে অনেক শ্রমিক, হ্যাঁ, মালিকের গুন্ডা ফান্ডার হাতে মারাও যায়, হ্যাঁ, আহত হয়। এগুলার ফলাফল আপনারা এখন ভোগ করবেন না? এই কথাগুলো আপনাদের গায়ে লাগবে কেন? যারা আমাকে ফোন করে বিভিন্ন জ্ঞান দিচ্ছেন অথবা হুমকি স্বরূপ কথা বলতেছেন, তাদেরকেই বলি আমাকে থামায় লাভ নেই। আর আমি 2012 সালের এই ঘটনাগুলো ভুলতে পারি না, কারণ যখন আমরা ইউনিয়ন করা শুরু করি, ফর্ম ফিল আপ করি, তখন আমার পাশের কিছু লোক, আমার নিজস্ব যারা আমরা তো দলবদ্ধ হয়ে কাজ করছিলাম, আমার নেতৃত্বেই আমরা সবাই ফর্ম ফিল আপ করছিলাম। তো আমাদের সাথের কিছু লোক, দু একজন লোক, মালিক পক্ষ কিছু টাকা দিয়ে তাদেরকে চাকরিচ্যুত করে, মানে যাতে ইউনিয়ন করতে না পারে। তো তারা খুব বড় অঙ্কের একটা টাকা পেয়ে চলে যায়। তো আমার পাশের লোক যারা আমার সাথে কাজ করছে, তারাও কিন্তু বারবার বলছিল, ভাই অমুক তো চলে গেল টাকা নিয়ে, এমন না হয় আমরা এই যে বিপদ আপদ উপেক্ষা করে মালিকের আতঙ্ক, হ্যাঁ, সন্ত্রাসী, আজকে অমুকরে ধরে পিটায়, কালকে অমুকরে ধরে পিটায়, এর ভিতরেও যে আমরাও তো পিটানি খাইতে পারি। তো আমরা এই সুবিধা যে আমাদেরকে মালিক সুবিধা দিতে চাচ্ছে, টাকা দিতে চাচ্ছে, হ্যাঁ, আমরা এগুলা নিচ্ছি না কি কারণে? আমরা একটা ইউনিয়ন করে আমাদের অধিকার নিশ্চিত করব, অধিকার আদায়ের জন্য আমরা ইউনিয়নটা করতে চাচ্ছি। এখন যদি এই মালিক পক্ষের সাথে এই ফেডারেশন এক হয়ে যায় বা আমাদের সাথে গাদ্দারি করে,
তখন একুলো গেল, আমাদের ওকুলো গেল, তখন কি করা যাবে? তখন আপনি কি করবেন? আমাকে এই কথা বলছিল আমার সাথের লোকজন। তখন থেকে আমার সাথে ছিল রাশেদ ভাই। তখনই মনে মনে না, সবার সামনে আমি বলছিলাম, যদি এই ফেডারেশনের নেতারা আমাদের সাথে প্রতারণা করে এবং আমাদের সাথে বেইমানি করে, আমাদের সাথে যদি দুই নাম্বারই করে, তাহলে আমি এর ফেডারেশনের বিরুদ্ধে আমি সারা জীবন লড়ে যাব। এই নেতার বিরুদ্ধে আমি লড়ব। তখন আমার যুদ্ধ হবে এই নেতার বিরুদ্ধে, এই ভণ্ড নেতা, এই দালাল নেতাদের বিরুদ্ধে। তো সেই কথাগুলো আমি এখনও ভুলি নাই। আর সেই সূত্র ধরেই আমার আজকে কথা বলা, কারণ আজকে মিডিয়ার যুগ, এবং এই আমার মতো ঝরে যাওয়া অনেক শ্রমিকের সাথে আমি অলরেডি কথা বলেছি, তারাও কথা বলবে ধাপে ধাপে। আপনাদের এই যত শ্রমিক নেতা দুই নাম্বারই করে যাচ্ছেন এবং এই আমাদের মতো নিরীহ শ্রমিকদেরকে প্রথমে কাজে লাগিয়ে পরে ধরে ছুড়ে দিচ্ছেন, এই সমস্ত শ্রমিকদেরকে আমি এক করতে পারছি এখন। এই জন্য এখন আমাকে কথা বলার একটা রাস্তা বের হয়েছে। তো যারা দুই নাম্বারই করেন, যে সমস্ত ফেডারেশনগুলো শ্রমিকদেরকে নিয়ে দালালি করেন, নিজেদের আখের গোছান, তারা ভয় পাবে। তারা ছাড়া তো কেউ ভয় পাওয়ার কথা না। আমি যে ফেডারেশনের বিরুদ্ধে কথা বলি, ভণ্ড নেতাদের বিরুদ্ধে কথা বলি, দালাল নেতাদের বিরুদ্ধে কথা বলি, আমার ভয় নেই কেন? কারণ আমার কাছে দলিলাদি আছে এবং আপনাদের সৎ সাহস নেই। আপনাদের যদি সৎ সাহস থাকে, আপনি আমাকে চ্যালেঞ্জ করতে পারেন, ঠিক আছে? আমি কিন্তু এখনও নাম ধরে বলি নাই। হ্যাঁ, এতে যদি সমস্যা হয় আপনি এই কথা বলতে পারেন আমারে, যে ঢালাওভাবে না বলে, যে আমার সাথে এই ঘটনা ঘটাইছে, যে যার দলিলাদি আছে আমাদের কাছে, সেগুলো নিয়ে কথা বলতে, তো এটা যুক্তিতে আসে। যদি এরকম যুক্তি দেখান যে যে সমস্ত নেতারা দুই নাম্বারই করছে, প্রমাণ আছে বা হয়রানি শিকার আমি হয়েছি বা আমার সাথে লোকজন হয়েছে, নাম ধরে তাদেরকে কথা বলতে যদি বলেন, তাহলে আপনার কথা যুক্তি ঠিক আছে। কিন্তু আপনি মোটে কথাই বলতে দেবেন না, আমাকে থামিয়ে দেবেন, তা হবে না। ইনশাল্লাহ কথা বলেই যাব। এবং এই বিভিন্ন ভণ্ড নেতা, দালাল নেতাদের হয়রানির শিকার হয়েছে, মালিকের হয়রানির শিকার তো আমরা হচ্ছি, এটা তো খোলাসা একবারে পরিষ্কার। কিন্তু এই যে যারা শ্রমিক নেতা আমাদেরকে নিয়ে ব্যবসা করে যাচ্ছে এবং আমাদেরকে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে, হ্যাঁ, আমাদেরকে শুধু ব্যবহারই করে যাচ্ছে, তো এই নেতাদের বিরুদ্ধে অ্যাকশান শুরু করেন। যারা ভাবছিলেন আপনি একা, হ্যাঁ, নেতাদের পাশে অনেক লোক আছে, নেতাদের সাথে অনেক লোক আছে, হ্যাঁ, আপনি একা বা আপনারা 5 জন আছেন, হ্যাঁ, এরকম যারা আছেন তারা এখন আমার সাথে যোগাযোগ করেন। অলরেডি আমার একটা টিম হয়ে গেছে, যারা এই ফেডারেশনের হয়রানির শিকার, যারা এই শ্রমিক নেতাদের দ্বারা হয়রানির শিকার, এরকম শ্রমিকের আমরা একটা টিম করে ফেলছি। তো আমাদের কাজই হলো এই ভণ্ড নেতা, এই দালাল নেতাদের বিরুদ্ধে ভিডিওর মাধ্যমে সাধারণ শ্রমিকদেরকে পরিচয় করে দেওয়া, সাধারণ শ্রমিকদের মাঝে এই দালাল নেতাদেরকে চিহ্নিত করে দেওয়া, যে এই সমস্ত নেতার পক্ষে থাকেন না, এই সমস্ত নেতার কথায় আপনারা কোনো কাজে নেবেন না, কোনো রাস্তায় নেবেন না। এরা কিন্তু যে কোনো সময় আপনাকে নিয়ে পোল্টিবাজি দিতে পারে মালিক পক্ষের সাথে এক হয়ে। এইগুলা আমার হলো মূল লক্ষ্য। যারা সৎ নেতা তারা কিন্তু ঠিকই, তারা ওই রিক্সায়ও চলতে পারে না, তাদের কাছে টাকা নেই। তো তারা আমাদেরকে সাধুবাদ জানাইছে এবং আরও জানাবে। সবাই তো আর খারাপ হয় না, হয়তো 100টার ভিতরে 98 জন নেতা খারাপ, ঠিক আছে? তো যারা সৎ তারা আমাদেরকে উৎসাহ দিচ্ছে এবং আরও লোক আসবে, আমাদেরকে উৎসাহ দেবে এবং আমাদের পাশে দাঁড়াবে। আজ এই 2024 সালে যা দেখলাম, যে মজুরি বৃদ্ধি নিয়ে আপনারা যে টালবাহানা করলেন শ্রমিক নেতারা, এখান থেকে আমি পরিপূর্ণভাবে নিয়ত করে ফেলছি যে এই আর সহ্য করা যায় না, ঠিক আছে? এই নেতাদের পক্ষে থেকে, নেতাদের কথা মতো রাস্তায় নেমে আমাদের অনেক শ্রমিক নিরীহ, তারা এই নেতাদের বিশ্বাস করে অনেক নিরীহ শ্রমিক জীবন দিচ্ছে, হ্যাঁ, মালিকের সাথে যুদ্ধ করতেছে। তো মালিকের সাথে যুদ্ধ করতে যায় ফেডারেশনের নেতার সাথে এক হচ্ছেন, দালাল নেতাদের সাথে এক হচ্ছেন। এখন নেতারা যদি আপনাদেরকে বিক্রি করে খায়, তাহলে এই নেতাদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না? অবশ্যই আছে। যারা এই নেতাদের বিরুদ্ধে কথা বলতে চান বা পারছেন না, বা এদের বিরুদ্ধে অভিযোগ আছে, আমার সাথে যোগাযোগ করেন, আমিই কথা বলবো।
কারণ আমার কাছে দলিলাদি আছে। আমি চাই সাধারণ শ্রমিক যারা অতি উৎসাহিত হয়ে নেতাদের কথা মতো রাস্তায় নামেন। এক পর্যায়ে দেখবেন আপনাদের দশা এই নেতাদেরকেও পাশে পাবেন না, মাঝখান দিয়ে চাকরি হারাবেন এবং অনেক সময় দেখবেন এলাকা ছাড়া লাগবে। এইরকম না করে, এরকম যাতে ফান্দে না পড়ে শ্রমিক ভাইয়েরা, সেই উদ্দেশ্যেই আমি কথা বলে যাব। আমার ভয় দেখায় লাভ নেই।